ছাত্রলীগ নেতারা আজকে যারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে তারাই সে অপরাজনীতি অব্যাহত রাখছে। শিবির কি করেছে, বিভিন্ন মানুষের হাতে, তাদের বিভিন্ন নেতাকর্মীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। মোবাইল ফোন তুলে দিয়ে তাদের কিন্তু কোনো আইডেন্টিটি নেই, তাদের সাংবাদিকতার সাথে মিনিমাম আপনার যোগসূত্র নেই, কিন্তু তারা একটা হাতে মোবাইল ফোন নিয়ে বলছে আমরা মোবাইল সাংবাদিক। ছাত্রদল একটি সুন্দর ক্যাম্পাস নির্মাণের জন্য বদ্ধপরিকর। ছাত্রদল 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু করার তার চেষ্টা অব্যাহত রেখেছে এবং পূর্বের যে অপসংস্কৃতি ছিল, অপরাজনীতি ছিল, যে ছাত্রলীগের রাজনীতি ছিল এবং ছাত্রলীগের ভিতর থেকে ছাত্রলীগ নেতারা আজকে যারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে তারাই সে অপরাজনীতি অব্যাহত রাখছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখানে আমরা ছাত্রদল তো কেউ আর ছাত্রলীগের তো লুকিয়েছিলাম না, সুতরাং ছাত্রলীগের যে চর্চা সেটা সম্পর্কে কিন্তু আমরা অবগতও না, অভ্যস্তও না, বরং তারাই অভ্যস্ত। তারা এখনো হলগুলোতে বিভিন্নভাবে এই যাত্রা অব্যাহত রেখেছে। আমি তাদেরকে অনুরোধ করবো, ছাত্রলীগের ভিতর ছিলেন ভালো কথা, কিন্তু ছাত্রলীগের ভিতর থেকে তাদের যে আচার অনুষ্ঠান, তাদের যে অপসংস্কৃতিগুলো আপনারা রপ্ত করেছেন সেটি থেকে বেরিয়ে আসুন। নতুবা তো এই ক্যাম্পাসগুলোকে আপনারা যেভাবে অস্থিতিশীল করতে চাচ্ছেন, এটি থেকে আমাদের মনে হয় যে আপনারা আগে যাদেরকে সাথে ছিলেন এই ক্যাম্পাস অস্থিতিশীল করে তাদেরকে আবার আপনারা ইনভাইট করছেন এবং আপনারা আবার পূর্বের যে অপসংস্কৃতির রাজনীতি ছিল সেখানে ফিরে যাচ্ছেন। কিন্তু আমরা একটি সুস্থ, সুন্দর, স্পষ্ট বার্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা কোনো রকম অপসংস্কৃতির রাজনীতি আর চাই না, অপরাজনীতি আর চাই না। ছাত্র রাজনীতি আমরা শিক্ষার্থীদের উপর গণরুম, গেস্টরুম কালচার আমরা চাই না, শিক্ষার্থীদের উপর অন্যায় নির্যাতন আমরা চাই না, শিক্ষার্থীদেরকে মানসিকভাবে বাধাগ্রস্ত করা আমরা চাই না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তারা যদি তাদের কোনো বন্ধু বা বান্ধবীর সাথে এখান থেকে হেঁটে যায়, তারা চিন্তায় থাকে কখন দূর থেকে কেউ ছবি তুলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে কিছু লিখে, আজে বাজে কিছু লিখে তারা প্রচার করবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিভিন্ন সময় খেলা দেখে, সেই খেলা দেখার সময় তারা ভয় থাকে যে কখন এই শিবির কি করেছে, বিভিন্ন মানুষের হাতে, তাদের বিভিন্ন নেতাকর্মীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। মোবাইল ফোন তুলে দিয়ে তাদের কিন্তু কোনো আইডেন্টিটি নেই, তাদের সাংবাদিকতার সাথে মিনিমাম আপনার যোগসূত্র নেই, কিন্তু তারা একটা হাতে মোবাইল ফোন নিয়ে বলছে আমরা মোবাইল সাংবাদিক। এবং তারা কি করছে, বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে জুম করে বিভিন্ন আজে বাজে আপনার ভিডিও ধারণ করে সেগুলো ফেসবুকে প্রচার করছে।